हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আমরা প্রথমে ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা এবার ভগবত গীতা পঠনের মধ্যে চলে যাবো। সবাইকে মিউট করে দিচ্ছি। আপনাদের কাছে আনমিউট করার অ্যাক্সেস থাকলো, যখন প্রয়োজন হবে তখন আনমিউট করে কথা বলবেন। ওকে। তো আমরা ভগবত গীতা প্রতিদিন পঠন করি, আজকেও পঠন করছি। আমরা ভগবত গীতা কি আমরা প্রতিদিন বলে বলে আপনাদের কান পেকে গেছে, তবুও বলি। ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনকে এই কথাগুলি বলেছিলেন। ভগবত গীতার জ্ঞান আমাদের কাছে বর্তমান সমাজে, বর্তমান জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবত গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করি। একটি হচ্ছে ঈশ্বর, প্রথম ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। এই প্রথম চারটি, আর তার সঙ্গে আছে কর্ম। এই প্রথম চারটি হচ্ছে ভগবানের নিয়ন্ত্রণাধীন, আর পরেরটি হচ্ছে আমাদের কিছুটা হলেও কন্ট্রোল নিয়ন্ত্রণে আছে। তো এই প্রথম চারটি বিষয় হচ্ছে নিত্য, তার মধ্যে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় শুধু কর্মের, আর কর্মের উপরে নির্ভর করে যে মনুষ্যের পরবর্তী জীবনটা কি হবে। আজকে আমরা যারা এই যুব মন্দিরে বসে আছি, যারা আজ ভগবত চর্চা করছি, আমরা হয়তো পূর্ববর্তী জীবনে কোনো একটু সামান্য অংশগ্রহণ করে থেকেছি, বা কোথাও হচ্ছিল পাশ দিয়ে যেতে যেতে শুনেছি। সেই সুকীর্তির ফলস্বরূপ আজকে আমরা পূর্ণ ভগবত গীতার ক্লাস করি, ভগবত গীতা কয়েকবার পঠন করে ফেলেছি আমরা ক্লাসেই। আর কি করি আমরা, ভগবত নাম জপ করি। এই কাজগুলো কিন্তু আপনারা পূর্ববর্তী জীবনে কেউ করেননি। হয়তো কেউ হচ্ছিল, এখন যেমন আপনি কাউকে বলতে গেলে সে শোনে শোনে না, বা মন্দিরে পাশ দিয়ে যাওয়ার সময় জপের একটু কানে আসলো, ওই রকম হয়তো পূর্ববর্তী জীবনে আমরা কিছুটা হলেও কানে পেয়েছিলাম। ঠিক সেই স্বীকৃতি হিসাবে বর্তমান জীবনে আমরা এই রূপ ভগবত ভক্তির জন্য আমরা উন্মুখ হয়ে আছি। তাই আপনাদের প্রচেষ্টা কখনো বিফলে যাবে না, কখনো বিফলে যাবে না। প্রত্যেকে এই আপনাদের চেষ্টার ফল আপনারা পাবেন। তবে এই ফলটা আমি সামগ্রিক ফল চাই, যে এই ফলটা যেন এমন হোক যে আর পরীক্ষায় যেন না দিতে হয়, এটাই যেন আমাদের জীবনের শেষ পরীক্ষা হয়। আর যদি আমরা এই পরীক্ষায় ফেল হয়ে যাই তাহলে কি হবে, আবার কি হবে, সেটাও আমরা পঠন করছি ভগবত গীতার মাধ্যমে। তো আমাদের ভগবত গীতা তিনটে অংশে বিভক্ত। তিনটে অংশ কি কি? প্রথম অংশ হচ্ছে কর্মযোগ। কর্মযোগ 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত। তারপরে হচ্ছে 7 থেকে 13 পর্যন্ত, হচ্ছে 7 থেকে 12 হচ্ছে ভক্তিযোগ। আর ভক্তিযোগের পরেই হচ্ছে জ্ঞান যোগ, 13 থেকে 18 পর্যন্ত। তো আমাদের ভগবত গীতা পঠনের উদ্দেশ্য কি? আমরা এতক্ষণ পর্যন্ত কর্মযোগ সম্বন্ধে, জ্ঞান যোগ, ধ্যান যোগ, বুদ্ধি যোগ, এগুলো আমরা পড়লাম পড়লাম তো। এবার আমরা 6 নম্বর অধ্যায়ের শেষের দিকে চলে এসেছি। 6 নম্বর অধ্যায়ের আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তো 6 নম্বর অধ্যায়ের শেষে আমরা কি দেখতে পাচ্ছি? 6 নম্বর অধ্যায়ের শেষে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন, ভগবান ভগবানের সঙ্গে অর্জুনের যখন বার্তালাপ হচ্ছে, ভগবান অর্জুনকে বললেন মনকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আমাদের কামরূপী শত্রু কোথায় লুকিয়ে থাকে? আমাদের মনে লুকিয়ে থাকে। আর মন আর ইন্দ্রিয়ে লুকিয়ে থাকে, আর কোথায় থাকে? বুদ্ধিতে লুকিয়ে থাকে। তাই আমরা যদি মন, বুদ্ধি আর যদি ইন্দ্রিয়কে সংযত করতে পারি, তাহলে কামরূপী শত্রুকে আমরা দমন করতে পারবো। তো এই কামরূপী শত্রুকে দমন করার জন্য মন হতে হবে আমাদের সঙ্গে। মনকে আমাদের বন্ধু, যখন আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য মন আমাদের সঙ্গ দেয়, তখন মন হচ্ছে আমাদের বন্ধু। আর আধ্যাত্মিক উন্নতির জন্য সঙ্গ না দিয়ে মন যখন আমাদের জাগতিক ভোগ বিলাসের দিকে নিয়ে যায়, তখন মন হচ্ছে আমাদের শত্রু। তাহলে এই মন আমাদের কখনো শত্রু কখনো মিত্র। তাহলে মনকে আমাদেরকে কি করতে হবে? মিত্র বানাতে হবে। মনকে মিত্র বানাতে কি হলে আমাদের আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যাবে। তাই মনকে সংযত করতে গেলে আমাদের কিছু অভ্যাস করতে হবে। কি অভ্যাস? ভগবান বললেন অভ্যাসে না তু কন্তেয় বৈরাগ্যে না চ গৃহতে। দুটো জিনিস, একটা হচ্ছে অনুশীলন করতে হবে, আর একটা হচ্ছে আমাদের বৈরাগ্য আসবে। এবার অনুশীলনের মাধ্যমে যখন আমরা চারটে নিয়ম পালন করব, মালা জপ করব, তখন ধীরে ধীরে আমাদের মধ্যে এই বিধৌতীকরণ হবে, মানে ধৌতীকরণ। আমাদের মনের মধ্যে যে কলুষ আছে, সে কলুষটু, কলুষ মানে আমাদের মধ্যে, মনের মধ্যে যে নোংরা জমে আছে, সেগুলির
ধীরে ধীরে পরিষ্কার হবে। তাই জপ আপনাদের কাছে সাধারণ হরে কৃষ্ণ মহামন্ত্র মনে হলেও প্রচন্ড শক্তিশালী ডিটারজেন্ট, যেটা আমাদের ভিতরের যে নোংরা জমে আছে সেই নোংরাকে পরিষ্কার করবে। তাই আমাদের নিয়মিত জপ করা উচিত, প্রতিদিন প্রতিদিন একটা নির্দিষ্ট সংখ্যক জপ করা উচিত। তবে দীক্ষিত হওয়ার আগে বা পরে ওই অবস্থাতে 16 মালা জপ ম্যান্ডেটারি করতেই হবে, এটা আমাদের গুরুদেবের কাছে কমিটমেন্ট থাকে। তাই প্রভুপাদ বলেছেন যারা 16 মালা জপ করে আর যারা 4টি নিয়ম পালন করে তাদের ভগবত ধাম নিশ্চিত, আমি গ্যারান্টি দিচ্ছি। আর প্রভুপাদ কোথা থেকে গ্যারান্টি দিচ্ছে? ভগবত গীতার বাণী থেকে গ্যারান্টি দিচ্ছে। আমরা এই গ্যারান্টির কথাগুলো আরো পড়বো, একটা জায়গা তো পড়েই ফেলেছি আমরা, 4-9 জন্ম কর্ম চ মে দিব্যম এবং जो ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহাং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুন। তো ভগবান কি বলেছে? যার ভগবানের দিব্য জন্ম এবং কর্ম সম্বন্ধে যে দিব্য জ্ঞান অর্জন করে গেছে, সে কিন্তু দেহ ত্যাগের পরে পুনরায় দেহ ধারণ করে না, ভগবান অলরেডি বলে দিয়েছে। পরবর্তীতে সাবসিকুয়েন্টলি আমরা আরো পড়বো যে কি কি অবস্থায় গেলে মানুষ আর পুনরায় এই মনুষ্য দেহ ধারণ করে না। তাহলে কি করে? তখন সে ভগবানের ধামে যদি যেতে পারে তবেই সে স্পিরিচুয়াল বডি পায়। আর না হলে কিন্তু যদি কেউ পুণ্য করে থাকে প্রচুর, তাহলে কিন্তু সে উচ্চ লোকে যাবে, স্বর্গলোক ইত্যাদি লোকে যাবে, গিয়ে সেখানে প্রচুর ভোগ করবে, সুখ ভোগ করবে, করে কিন্তু আবার টাকা শেষ হয়ে গেলে, মানে পুণ্য শেষ হয়ে গেলে আবার এখানে ফেরত আসতে হবে। তো এটা এটা আমরা অনেকবার করেছি, মানে আমাদের জীবনে আমরা অনেকবার করেছি, এটা ধরে রাখবেন। তাহলে এই রকম জিনিস আমাদের সুখ নেই। তাহলে আমাদের চরম সুখের জন্য কি করতে হবে? আমাদের ভগবানের সেবায় সম্পূর্ণভাবে নিয়োজিত হয়ে আমাদের এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে হবে। বেরিয়ে আমাদের কি করতে হবে? আমাদের পার্মানেন্ট শেল্টারের জন্য আমাদের যেতে হবে। প্রতিদিন ব্যাটারি কিনে এনে রাত্রে জ্বালিয়ে ব্যাটারি পুড়িয়ে ফেলে প্রতিদিন সকালে ব্যাটারি কেনার থেকে একবারে রিচার্জেবল ব্যাটারি নিয়ে নিলেই আর বারবার দোকানে দৌড়ানোর ঝামেলা মিটে গেল। তো আমাদের জীবনের রিচার্জেবল জীবন কোনটি? আমাদের হচ্ছে ভগবত ধামে যে পৌঁছে গেছে তাকে আর কখনো এই ধরাধামে ফিরে আসতে হবে না। তো অর্জুন অর্জুন ভগবানকে ভগবান অর্জুনকে পুরো জ্ঞান দিয়ে দিলেন যে আত্মা কিভাবে কন্ট্রোল করতে হবে। আর তারপরে বললেন যে আত্মাকে যারা কন্ট্রোল করে নিয়েছে তারা তারা নিজেকে, এই আত্মাকে যারা মনকে কন্ট্রোল করে নিয়েছে তারা কিন্তু নিজেকে সংযত করতে পারবে। কিন্তু সংযত যারা আছে, যারা সংযত আছে, যারা, যাদের মন যাদের নিয়ন্ত্রণে, তারাই কিন্তু ভগবত ভক্তি করতে পারবে। যাদের মন চঞ্চল, অস্থির, সব সময় বিচলিত, তারা কিন্তু কখনো ভগবত ভক্তি করতে পারবে না। তাই ভগবত ভক্তি করার জন্য আমাদের কি, আমাদের এই সকালের সময়টা কেন বাছা আছে? কারণ এই সকালের সময় সবাই ঘুমোবে, চারিদিকে নিস্তব্ধ, আর আমাদের কোনো কাজের কোনো প্রেসারও নেই। আমরা সেই জন্য এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। আর এই মুহূর্তে এই সময়ে আমরা ভগবানের আরাধনায় আমরা ব্যস্ত থাকি। তাই ভগবত গীতা শ্রবণও একটি ভজন ক্রিয়ার একটি অংশ। তাই আমরা তাই আমরা কি করি? ভজন ক্রিয়ার মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি। তো আমরা ভগবত গীতাতে আমরা যখন পড়ে ফেললাম 36, 35, 34 থেকে শুরু হলো। 34 নম্বরে অর্জুন কি বললো? চঞ্চলম হি মনকৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরব সুদুষ্করম। বললো বায়ুর মতো কঠিন কাকে? মনকে নিগ্রহ করা। নিগ্রহ মানে দমন করা, কন্ট্রোল করা। তাই ভগবান বললেন, কি বললেন? অসংশয়ং মহাবাহ, হে অর্জুন তুমি যেটা বলছো তাতে কোনো সংশয় নেই, তাতে কোনো সন্দেহ নেই, এটি ঠিকই বলেছো। অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগমম চলম, বলছে মনকে মানে করা, নিগ্রহ করা সত্যি খুব কঠিন। কিন্তু অভ্যাসে না তু কন্তেও, তু মানে হচ্ছে কিন্তু, কিন্তু অভ্যাসের দ্বারা অর্জুন তুমি মনকে কন্ট্রোল করতে পারো। আর কি? বৈরাগ্যে না চ গৃহতে, এই অভ্যাস আর বৈরাগ্য দ্বারা আমরা কিন্তু মনকে কন্ট্রোল করতে পারি। তো মন কখনোই খালি থাকে না, মনে কিছু না কিছু সব সময় ভরা থাকবে। চাহে আধ্যাত্মিক জিনিস যদি না থাকে তাহলে ভৌতিক জিনিস থাকবে, ভৌতিক যদি না থাকে তাহলে কূটবুদ্ধি থাকবে, কিছু না কিছু থাকবে। তাই আমাদেরকে মনকে সবসময় ব্যস্ত রাখতে হবে ভগবান চিন্তায়। তাই আমি আপনাদেরকে বারবার ওই বোতলের উদাহরণটা দিই। বোতল একটি খালি বোতল, খালি মানে হয় না, খালি বলে কিছু হয় না, তার মধ্যে বায়ু ঢুকে আছে, বায়ু। তাহলে ওই বোতলটি থেকে যদি বায়ুকে বার করতে হয় তাহলে কিভাবে বার করবেন? তো বোতলে আরো বায়ুর থেকে ভারী কিছু বোতলের মধ্যে ঢেলে দিতে হবে, তবেই বায়ু বাইরে চলে আসবে। তো তেমনি আমাদের মন কখনো খালি থাকে না, হয় ভৌতিক ভাবনা চিন্তা অথবা আধ্যাত্মিক কিছু না কিছু চিন্তা করছে। তাই আমরা এই ভৌতিক ভাবনা মন থেকে যদি বার করতে হয় তাহলে আমাদের মনের মধ্যে আরো ভারী কিছু ঢেলে দিতে হবে, সেটি হচ্ছে আধ্যাত্মিক চিন্তা ভাবনা। যখনই আমরা আধ্যাত্মিক চিন্তা ভাবনা
মনের মধ্যে আমরা ঢেলে দেবো বা মনের মধ্যে প্রবেশ করবে, তখন অটোমেটিক্যালি আমাদের ভৌতিক চিন্তা ভাবনা দূর হয়ে যাবে। অ্যাটলিস্ট আপনারা বলুন, এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনারা কানেক্টেড থাকেন সকালবেলায়, এই সময় কি আপনাদের জাগতিক চিন্তা ভাবনার দিকে আপনারা থাকেন? থাকেন না। তখন সম্পূর্ণরূপে আপনারা ভগবান চিন্তায়, ভগবানের কথায়, ভগবানের মাহাত্ম্য শোনার জন্য আপনারা ব্যস্ত থাকেন। তো এইভাবে যখন আমাদের ব্যস্ততা সমস্ত সব সময় থাকবে, এবার তাহলে আপনি বলবেন যে তাহলে কি আমি কোনো কাজ করব না? হ্যাঁ, কাজ করবেন, কাজটির চরম উদ্দেশ্যটা জেনে করবেন। হ্যাঁ, কাজটির চরম উদ্দেশ্য, জীবনের চরম উদ্দেশ্য জেনে কাজটি করবেন। আমি যে আজকে জীবন ধারণ করছি, আমার জীবন ধারণের উদ্দেশ্য কি? বউ বাচ্চা সংসার নিয়ে সুখে জীবন কাটাবো? অবশ্যই কাটাচ্ছি, কিন্তু তার সঙ্গে কি এই সুখটা আমার দীর্ঘস্থায়ী হবে যখন আমি ভগবানের জন্য আমি জীবনটাকে যাপন করব। আমি যখন ভাববো যে আমার জীবনের উদ্দেশ্য এই মানব জীবন থেকে বেরোনো, আর মানব জীবন থেকে বেরোতে গেলেই ভগবানের ভাবনা চিন্তায়, ভগবানের ভক্তিতে আমাকে সম্পূর্ণভাবে নিমগ্ন করতে হবে। কিন্তু যাদের আত্মা সংযত নয়, যারা সবসময় বিচলিত, তারা কখনোই ভগবানে তাদের মতি আসে না। তাই অর্জুন ভগবানকে জিজ্ঞেস করে ফেললেন যে ভগবান, যারা এই যে আপনি যোগের কথা বললেন, এই যোগ যদি কেউ ঠিকভাবে না করতে পারে তার কি গতি হয়? কারণ ও তো বুঝতে পারছে যে ও বুঝি সেই অবস্থাতে নেই। অর্জুন নিজেকে আন্ডার এস্টিমেট করছে। তাই ও বলছে যে তাহলে তার কি গতি হয়? সে কি ছিন্ন মেঘের মতো বড় মেঘ থেকে হারিয়ে যায়? না, সে জড় জগতও ভোগ করতে পারলো না, সে আধ্যাত্মিক জগতও পেল না, তার কি হবে? এই যে আমরা, আপনাদের মনের প্রত্যেকের মনের মধ্যে এই প্রশ্নটি আসে যে আমরা যে এই যে সকালে উঠে ঘুম থেকে উঠে সবকিছু ত্যাগ করে ভগবত ভক্তির পথে নেমেছি, যদি আমরা ভগবানকে না পাই তাহলে আমাদের কি হবে? আমরা তো জড় জগতে সুখও ভোগ করতে পারলাম না, আমরা আধ্যাত্মিক সুখও পাবো না, তাহলে আমাদের কি হবে? তো এই প্রশ্ন অর্জুনের মনের মধ্যে এসছে, এই প্রশ্ন আমাদের জন্য এসছে। এবার আমাদেরকে ভগবান এবার বলবেন। তো অর্জুন এই প্রশ্নের শেষে কি বললো? হে ভগবান, আপনি ছাড়া আমার এই সন্দেহ কেউ দূর করতে পারবেন না, তাই আপনি দয়া করে আপনি আমাকে বলুন। হুম। কিন্তু এই প্রশ্নের উত্তর ভগবান আগেই দিয়েছে, 2 নম্বর অধ্যায়ে দিয়ে রেখেছে 40 নম্বর শ্লোকে। মনে রাখবেন, 2 নম্বর অধ্যায়ে ভগবান 40 নম্বর শ্লোকে কি বলেছিলেন? ভগবান বলেছিলেন যে নেহাভিক্রমণা শাস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। ভগবান বলেছিলেন নেহাভি অধিক্রমণা আস্তি, বলছে সামান্যতম যদি কেউ ভক্তির পথে অগ্রগতি করে থাকে তার কখনো নাশ হয় না। সে কি করে? পরবর্তী জীবনে সেখান থেকে আবার ভক্তি শুরু করে। নেহাভিক্রমণা শাস্তি প্রত্যাবায়না মানে ক্ষয় নেই, যে আপনি ভক্তি করে ফেললেন সেই ভক্তিটা যে নষ্ট হয়ে যাবে, নষ্ট হবে না, এটি জমা থাকলো। ক্ষয় নেই, প্রত্যবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য। সামান্য যদি কেউ ভগবত ভক্তির পথে অগ্রগতি করে থাকে, সে কিন্তু মহান ভয় থেকে বাঁচতে পারে। মহান ভয় কি? মৃত্যু ভয়। আর মৃত্যু ভয় থেকে কখন বাঁচা যাবে? যে জন্মগ্রহণ করবে না। তাহলে জন্মগ্রহণ করবে না, তাহলে কি হবে? যখন কেউ আধ্যাত্মিক শরীর পেয়ে যায় তখন তাকে আর ভৌতিক জীবনে আসতে হয় না। তাই সামান্য যদি কেউ ভক্তির পথে অগ্রগতি করে থাকে, তবে কিন্তু তার সেটা নাশ নয়, তাকে মহান ভয় থেকে মুক্তি করার জন্য তাকে পরবর্তীতে আবার ভক্তির পথে চালিত করবে। ঠিক আছে? এই যে ভক্তির বীজ আপনাদের মধ্যে রোপণ হয়ে গেছে, এই ভক্তির বীজ কিন্তু কোনো না কোনো জীবনে, এই জীবনে যদি সম্পূর্ণ যাত্রা না করতে পারেন, পরবর্তী জীবনে, পরবর্তী কোনো না কোনো জীবনে এই ভক্তি আপনাদের কিন্তু চরম লক্ষ্যের দিকে নিয়ে যাবে। ঠিক? তাই এবার এবার ভগবান উত্তর দিচ্ছেন কাকে? অর্জুনকে। বললেন, কি বললেন? নৈবেহ পার্থ নৈ পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্ত বিনাশস্তস্য বিদ্যতে নাহি কল্যাণ কৃত কশ্চি দুর্গতি তাত গচ্ছতি। কি বললেন? পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নাহি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। ভগবান বললেন, পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থ বিদের ইহলোকে পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। মানে যারা এই ভক্তির পথে যারা আছে তাদের কখনো অধোগতি হয় না। আমরা অধোগতি মানে কি বলতে চাইছি? 3 ধরনের গতি হতে পারে আমাদের। 3 ধরনের গতি আমরা 14 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে পড়বো। ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা, মানে যারা ঊর্ধ্বগতি হয়, যাদের ঊর্ধ্বগতি কাদের হয়? যারা শতগুণে থাকে। ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্থা। মধ্যম তিষ্ঠতি রজসা, যারা রজগুণে থাকে তারা এই ভূলোকেই থাকবে।
জঘন্য গুণ বৃত্তিস্থ অধগচ্ছন্তি তমসা, যারা জঘন্য গুণে আছে তাদের অধোগতি হয়, তমগুণে যারা থাকে তাদের পশুজনী অথবা আহ নরক ভোগ বা নিম্নজনের নিম্ন লোকে তাদের জীবন হয়, তাহলে তাদের অধোগতি হয়। তাহলে আমরা কি জানলাম, তিনটে গতি হতে পারে, ঊর্ধ্বগতি হতে পারে, সমগতি হতে পারে, মানে এখানে আমরা আবার পুনরায় আসতে পারি, অথবা আমাদের নিম্ন গতি হতে পারে। এটা নির্ভর করছে আমরা কোন গুণে অবস্থান করছি। যদি আমরা শতগুণে থাকি তাহলে স্বর্গলোক, যদি মর্তলোক থাকতে হয় তাহলে রজগুণে, আর যদি মর্তলোকেরও নিচে যেতে হয় বা পশুজনিতে যেতে হয় তাহলে কিন্তু তমগুণে। এটা আমরা জেনে গেছি। তাই বলছে যে ইহলোকে বা পরলোকে কোনো দুর্গতি হয় না কাদের, যারা শুভ অনুষ্ঠানকারী পারমার্থবিদের, যারা এই পারমার্থিক উন্নতির জন্য যারা অংশগ্রহণ করে তাদের কখনো পতন হয় না। এটা আরো দুটো জায়গায় বলেছে ভগবান। কোথায় বলেছে, আপনাদের তো 2:40 বলে দিলাম, নেহাভিক্রমণ শাস্তি প্রত্যবায়না বিদ্যাতে স্বল্পম অবশ্য ধর্মস্য প্রয়াতে মহাত ভয়াত। তারপরে এখানে বললেন বললেন পার্থ নৈবেহ নামৈত্র বিনাশস্তস্য বিদ্যতে না হি কল্যাণ কৃত কশি দুর্গতি তাত গচ্ছতি। আর এক জায়গাতে বলছে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কন্তেয়পতি জানিহি নামে ভক্তাপনেশ্বতি। এটা বলছে 9 নম্বর অধ্যায়ের, এটা বলছে 9 নম্বর অধ্যায়ের 9 নম্বর অধ্যায়ের ওই 28-29 নম্বর শ্লোকের কাছাকাছি বলবে, ঠিক আছে। কি বলছে, হে পার্থ তুমি জেনে নাও, যে তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো পতন হয় না, সে যতই দুরাচারী যাই হোক, সে যখন একবার ভক্তির পথে এসে গেছে সে ভক্তি জীবনে সে মহাত্মা রূপে গণ্য করা হবে, তাই তার কখনো পতন হয় না। তো অর্জুন তুমি চিল্লে চিল্লে বলো। তো এইরকম ভগবান বারবার বলছে। তাহলে এখানে আমরা জেনে গেলাম কি, যারা ভক্তির পথে আছে তাদের অধোগতি অন্তত হবে না, তাদের অধোগতি হবে না। যদি আমরা কোনো গৈহিক কাজ না করি তাহলে কিন্তু আমাদের অধোগতি হবে না, কমপক্ষে আপনার মানুষ হিসাবে জন্মগ্রহণ করবেন। এবার তারপরে কিন্তু আরো কি কি তার সুবিধা থাকলো এইবার ভগবান বলছেন। কি বলছেন, প্রাপ্য পুণ্য কিতাং প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট অভিজায়তে। কি, যারা যোগ করতে করতে ভ্রষ্ট হয়ে গেল, যারা চরম লক্ষ্য, আমাদের চরম লক্ষ্য কি, ভগবান প্রাপ্তি, কিন্তু আমরা যদি ভগবান প্রাপ্তি না করতে পারি, চরম লক্ষ্যে যদি আমরা পৌঁছতে না পারি, তাহলে আমাদের কি হবে। তাই বলছে প্রাপ্য পুণ্য কিতাং, যতখানি পুণ্য অর্জন করেছে তাতে কি হবে, লোকানুস্থিতা শাশ্বতী সমা, কোনো উচ্চ লোকে অনেক দিন ধরে ভোগ করবে, স্বর্গ লোক বা কোনো উচ্চ লোকে অনেক দিন ধরে সে সুখ ভোগ করবে। তারপরে কি হবে, সুচিনাং শ্রীমতাং গেহে, তারপরে পরবর্তী জীবনে যখন সে স্বর্গলোক বা উচ্চ লোক ভোগ করার পরে কোনো সূচি, সূচি মানে ব্রাহ্মণ পরিবারে বা কোনো বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবে, অথবা কোনো বৈশ্য পরিবারে মানে ধনী বৈশ্য পরিবারে জন্মগ্রহণ করবে, করে কি হবে, করে কি করবে, যে পরবর্তী যতখানি পর্যন্ত সে ভক্তি করে রেখেছিল তার পরবর্তী ভক্তি সেখান থেকে শুরু হবে। তাই বলছে প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমাহা সুচিরাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট অভিজায়াতে। যোগ করতে করতে যারা, সামান্য যোগ করতে করতে যারা ছেড়ে দিয়েছে, তারা কি করবে, পরবর্তী জীবনে অনেক সুখ ভোগ করবে, করার পরে পুনরায় ধরাধামে আসবে কোনো শুদ্ধ, কোনো ব্রাহ্মণ পরিবারে বা কোনো বৈষ্ণব পরিবারে বা কোনো ধনী বণিক পরিবারে আসবে। এসে সে কি করবে, পরবর্তী জীবনে যাতে তার আর কোনো জাগতিক কষ্ট না থাকে, তার কাছে সেই সুবিধাটা থাকবে যে জাগতিক চিন্তা ভাবনা, টাকা ইনকাম না করতে পারলে সংসার চলবে না, অমুক না, ওই সব জায়গা থাকবে না। তার কাছে সুন্দর একটা প্ল্যাটফর্ম থাকবে যেখান থেকে সে কি করতে পারবে, পরবর্তী ভক্তির যে অংশটুকু বাকি ছিল সেই অংশটুকু সম্পন্ন করতে পারবে। অথবা, অথবা কি বলছে ভগবান, কি বলছে, অথবা যোগী নামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্বলতরম দুর্লভতরম লোকে জন্ম যদৃশাম যদৃশাম। অথবা যোগী নামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদৃশাম। তো ভগবান কি বললেন এখানে, ভগবান বললেন যে অথবা, আগেরটাই কি বললো, যে যারা ভগবত ভক্তি পথে সামান্য অগ্রগতি করে রেখেছে তারা কি করবে, তারা উচ্চ লোক ভোগ করার পরে আবার পৃথিবীতে ফিরে আসবে, এসে কোনো ব্রাহ্মণ পরিবারে, কোনো বৈষ্ণব পরিবারে বা কোনো ধনী বণিক পরিবারে জন্মগ্রহণ করবে, করে ভক্তির পরবর্তীটা অংশটা সেখান থেকে শুরু করবে। অথবা যারা
যারা অনেক অনেক ভক্তি করে রেখেছে, সামান্য যাদের বাকি ছিল, যাদের খুব সামান্য বাকি ছিল, তারা কি করবে? অথবা দীর্ঘ সাধনার পর যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগী বংশে গ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? জ্ঞানবান যোগী বংশে। আগেরটা কি বললো? ব্রাহ্মণ পরিবারে বা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবে, স্বর্গসুখ ভোগ করবে, করে ব্রাহ্মণ পরিবারে বা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবে, বা কোনো উচ্চ বণিক পরিবারে জন্মগ্রহণ করবে, করে জাগতিক তার ক্রিয়াকলাপ, তার কাছে আর একটা ভগবত ভক্তির সুযোগ থাকবে। কিন্তু যদি কেউ দীর্ঘদিন ধরে ভগবত ভক্তি করলো, 20 বছর 25 বছর ভগবত ভক্তি করলো, করে সে শেষ পর্যায়ে এসে পৌঁছতে পারলো না, তার কি হবে? তখন বলছে সে যোগভ্রষ্ট পুরুষ, দীর্ঘ সাধনার পর যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্ম। যোগীগণ মানে যারা একদম টোটালি ভগবানের ভক্তিতে লীন হয়ে আছে, সেই রকম পরিবারে জন্মগ্রহণ করবে। করে কি করবে? আর করে পরবর্তী কাজটুকু কমপ্লিট করে সে ভগবানের ধামে অবশ্যই পৌঁছে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে এই রকম যে জন্ম এই পৃথিবীতে খুব দুর্লভ। মানে এই পুরো পুরো দীর্ঘ সাধনার পরে ভ্রষ্ট খুব কমই হয়, তাই বলছে এইরকম খুব দুর্লভ। তো এইরকম যারা আসে, তারা তারা দেখবেন জন্মের পর থেকেই তারা ভগবানের নাম করছে, তারা ভক্তির কথা বলছে। একটা বাচ্চা ছেলেকে ইউটিউবে দেখবেন ওই ভগবত বলে আসে, ভগবত বলে, সে, তাকে দেখবেন, দেখে বুঝতে পারবেন যে সে যেন আগের জন্মে থেকে অনেক কিছু বয়ে নিয়ে এসেছে, এই জীবনে তার প্রাপ্তি নয় এগুলো। তো এইরকম বাচ্চারা যারা জন্মগ্রহণ করে, তারা আগের জীবনে পূর্ণ সামান্য কারণে তারা কোনো সাবজেক্টে কম্পার্টমেন্টাল পেয়ে গেছে, বা সামান্য কম নম্বরের জন্য ফেল করে গেছে, এবার তারা পরীক্ষা দিয়ে পাশ করে চলে যাবে। তো এইভাবে এই জায়গাটায় ভগবান এই দুটো জিনিস বললো। তাহলে যারা অল্প ভক্তি করেছে তারা কি করবে? তারা স্বর্গ লাভ করবে, উচ্চ লোকে যাবে, সেখানে সুখ ভোগ করবে, করে আবার পৃথিবীতে ফিরে আসবে কি? কোনো ব্রাহ্মণ পরিবারে বা কোনো বৈষ্ণব পরিবারে বা কোনো ধনী বণিক পরিবারে, যেখান থেকে পরবর্তী আবার তার ভক্তি শুরু হবে। অথবা অথবা যারা অনেক ভক্তি করেছে, করে যারা শেষ মুহূর্তে যারা ভগবানের আহ ধাম প্রাপ্ত করতে পারেনি, তাদের কি হবে? তারা পরবর্তী জীবনে কোনো যোগী পরিবারে, কোনো জ্ঞানবান যোগী পরিবারে, মানে যারা সম্পূর্ণভাবে ভগবত ভক্তিতে লীন হয়ে আছে যে পরিবার, সেই রকম পরিবারে জন্মগ্রহণ করবে, করে তার ভগবত ভক্তির যে অংশটুকু বাকি ছিল সেই অংশটুকু সম্পূর্ণ করে সে কিন্তু ধরাধাম থেকে মুক্ত হয়ে যাবে। তো এতদূর পর্যন্ত বোঝা গেল। তার মানে ভক্তির পথে যদি আমাদের কোনো কারণে আমাদের যদি বিঘ্ন এসে যায়, আমরা যদি ভক্তি সম্পন্ন না করতে পারি, তাহলে আমাদের পরবর্তী জীবনটা কি হবে মোটামুটি বুঝতে পারলেন সবাই? সবাই বুঝতে পেরেছেন? এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা আমাদের কনফিডেন্স দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা হ্যাঁ প্রভু। ভক্তি করছি, আর ভক্তির ফলটা যদি আমরা কিছু না জানতে পারি, তাহলে আমাদের উৎসাহ কম হয়ে যাবে, তাই না? তাই আপনারা আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করুন যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, আর আমরা কি করলে সেই উদ্দেশ্য সাধিত করতে পারবো। আমাদের জীবনের একটাই উদ্দেশ্য, জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি ভৌতিক আদি দৈবিক আর আদি আত্মিক, এই 7 প্রকার সমস্যার বাইরে যাওয়া। আর প্রতিদিন ব্যাটারি কেনার থেকে আমরা একটা রিচার্জেবল ব্যাটারি নিয়ে নেবো। প্রতিদিন ব্যাটারি কেনা মানে বারবার জন্মগ্রহণ করা, বারবার মৃত্যুবরণ করা, কখনো পশু পাখি গাছপালা বা মনুষ্য বা যে কোনো জনিতে আমরা বিভিন্ন ভাবে বারবার আমরা প্রবাহিত হচ্ছি জলের মতো। তো এইভাবে বারবার পরিবর্তন হওয়ার থেকে একটা স্থায়ী জায়গা আমাদের খুঁজে নেওয়া উচিত। 18 নম্বর অধ্যায়ের 62 নম্বর শ্লোকে এই কথাই বলেছেন ভগবান, তামেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপশ্চাৎ পরম শান্তিম স্থানাং প্রাপ্স্যসি শাশ্বতম। তো আমাদের শাশ্বত মানে চিরকালের মতো একটা পার্মানেন্ট জায়গা দরকার, যেখানে গিয়ে আমরা শান্তিতে থাকতে পারবো। কারণ এই পৃথিবীর নাম কি? দুঃখালয়ং অশাশ্বতম, এই জায়গাটা অস্থায়ী এবং দুঃখের জায়গা। তাই কোনো অবস্থাতে এখানে ভাববেন না যে আমি 3 তলা বাড়ি বানিয়ে নিয়েছি, এই বাড়ি ভাঙবে না, কিছু হবে না। বাড়ি ভাঙবে না কিন্তু আপনি থাকবেন না, ঠিক তাই না? বাড়ি ভাঙবে না কিন্তু আমরা থাকবো না, তাই না? তো তাই জানবো যে আমরা যেটাকে পার্মানেন্ট শেল্টার ভাবছি, সেটা, বাড়িটা হয়তো পার্মানেন্ট কিন্তু আমরা থাকবো ক্ষণস্থায়ী, আমরা খুব ক্ষণিকের জন্যই থাকবো। তো তাই এটা আমাদের পার্মানেন্ট শেল্টার নয়, আমাদের পার্মানেন্ট শেল্টার বা আমাদের পার্মানেন্ট জায়গা অন্য কোথাও আছে, সেটির খোঁজে আমাদের বেরোতে হবে। আর সেটি এই ভগবত গীতার জ্ঞান থেকে আমরা জানতে পারি। না তদ্ভাষ্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যত গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। ভগবান কি বললেন? ভগবানের ধাম কি? সেখানে সূর্য ওঠে না, সেখানে চন্দ্র ওঠে না, আর কি হয় না সেখানে?
সেখানে কোনো বিদ্যুৎ নেই বা আগুন নেই, আর সেখানে যে যায় সে আর কখনো ফেরত আসে না। সে সেই ধামের নাম হচ্ছে বৈকুণ্ঠ ধাম, যেখানে কোনো কুণ্ঠা নেই। কুণ্ঠা নেই মানে কোনো সমস্যা নেই, সেটাই হচ্ছে বৈকুণ্ঠ। আর বৈকুণ্ঠ আর পৃথিবী, এই যে আমরা জড়া পৃথিবীতে আছি, এই পৃথিবীর সাইজ কত বড়! এই ভগবানের দুটো শক্তি আছে, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি আর একটা হচ্ছে বাহিরাঙ্গা শক্তি। বহিরাঙ্গা শক্তি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ভৌতিক জগৎ। এই ভৌতিক জগৎ হচ্ছে, বহিরাঙ্গা শক্তি হচ্ছে ভগবানের 25%, আর 75% হচ্ছে অন্তরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি যে আধ্যাত্মিক জগৎ সেটা হচ্ছে 75 ভাগ। আর বহিরাঙ্গা মানে এই যে জগৎ বিশ্ব সংসার, গ্রহ নক্ষত্র তারা মণ্ডলী, এটা হচ্ছে ভগবানের 25%। তাহলে ভগবানের ওই 75%-এর কথা ভাবো, তাই না? তো এগুলো কিন্তু আমার কথা নেই, এগুলো ভগবান নিজে অর্জুনকে ভগবদ গীতাতে শ্লোকের মাধ্যমে বলেছে, সেগুলো কিন্তু আমরা পঠন করছি। তো কোনো অবস্থাতেই আপনাদের যদি মনে হয় যে এটা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে নিজের কনফিডেন্স লেভেলকে বাড়ানোর জন্য, নিজের লেভেলটাকে ঠিক রাখার জন্য সঙ্গে সঙ্গে আমাদেরকে পুস্তক রেফার করতে হবে। কি আমি বললাম বা কেউ বললো সেই কথাটাকে বিশ্বাস করার থেকে গ্রন্থে যে কথাটা বলছে সেটাকে আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের আচার্য যে কথাটি বলছে সেটিকে আমাদেরকে বিশ্বাস করে শ্রদ্ধা সহকারে ধরে আমাদের এগোতে হবে। হুম। তারপরে 44 নম্বরে কি বলছে ভগবান বলছেন, যে পূর্বোভাসেন তৈন তেনৈব হ্রিয়াতে হি অব হ্রিয়তে অবশোহপি স জিজ্ঞাসু রূপী যোগ্যস্য শব্দ ব্রহ্মোতি বর্ততে। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়াতে হি অবশোহপি স জিজ্ঞাসুরোপি যোগ্যস্য শব্দ ব্রহ্মতি বর্ততে। বলছে এই যে পূর্ব জন্মের, এই যে এই জীবনে আমরা যে কাজগুলো করছি, এটা পরবর্তী জীবনের জন্য পূর্ব জন্ম হবে তো, মানে পরবর্তী আমাদের জীবন হবে, সেই জীবনের পূর্ব জন্ম রূপে এই জীবনটা আমাদের হবে। তো পূর্ব জন্মের, এখানে কি বলছে, তিনি পূর্ব জন্মের অভ্যাসের ফলে স্বাভাবিকভাবে এই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এবার আমরা যদি এই জীবনে আমাদের যে চরম লক্ষ্য যদি প্রাপ্ত করতে না পারি, তো এই জীবনে যে আমরা এই যে সকালবেলায় উঠে প্রতিদিন আমরা ভগবানের নাম জপ করা, ভগবত শোনা, এই যে অভ্যাস করছি, সেই অভ্যাসের ফলে যোগ সাধনার প্রতি আমাদের পরবর্তী জীবনে আমরা অটোমেটিক্যালি আকৃষ্ট হব। এবং এই প্রকার যোগ শাস্ত্রে জিজ্ঞাসু পুরুষ শাস্ত্রোক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন এবং সকাম কর্মমার্গে প্রদত্ত ফল থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। তারপরে কি হবে? তারপরে পরবর্তী জীবনে কি হবে? সকাম কর্ম তো আমরা করতে গিয়ে তখন আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তো আমরা কি হবে, এই পরবর্তী জীবনে যখন আমরা কোনো কাজ করব, যখন মনে করুন মানব শরীর পেলাম, তো এই একটা জিনিস জেনে রাখবেন, যদি আমরা কোনো গর্হিত কাজ না করি, মানে কোনো জঘন্য কাজ যদি না করি, তাহলে কিন্তু যারা ভগবত ভক্তিতে আছে তাদের কিন্তু মানব জীবনের থেকে পতন হবে না। কমসে কম মিনিমাম মানব জীবন তারা পাবে। আর কি রকম মানব জীবন পাবে? কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবে বা উচ্চ বণিক পরিবারে জন্মগ্রহণ করবে, যেখানে তারা পরবর্তী ভক্তি সুযোগ পাবে। অথবা যারা অনেক ভক্তি করে ফেলেছে, সম্পূর্ণ বাকি রয়ে গেছে, তারা তো যোগী কুলে জন্মগ্রহণ করবে, আর তাদের যেটুকু বাকি আছে সেটুকু সম্পন্ন করবে। এবার বলছে কিভাবে, যে এই জীবনে যারা কমপ্লিট করতে পারছে না তারা পরবর্তী জীবন পাবে। তাহলে পরবর্তী জীবনের এই জীবনটা, বর্তমান জীবনটা আমাদের যেটা, সেটা পূর্ববর্তী জীবন হবে তো। আমাদের বর্তমান যে জীবনে আছি তার আগের জীবনকে আমরা কি বলি? পূর্ববর্তী জীবন। তাহলে পূর্ববর্তীতে জীবনে যে কাজগুলো করেছি তার ফলস্বরূপ আমরা এই জীবনটা পেয়েছি। তো ওই আমরা পূর্ববর্তী জীবনে হয়তো কোথাও ভগবত কথা হচ্ছিল, উপহাস করেই বলেছি, বা পাশ দিয়ে গিয়ে হয়তো 10 মিনিট শুনেছি, কোনো না কোনো আমাদের স্বীকৃতি থেকেছে, সেই স্বীকৃতির ফলস্বরূপ আজকে আমরা কিন্তু ভগবত ভক্তি করছি। না হলে আমরা ভগবত ভক্তিতে কখনোই আসতে পারতাম না। তো সেই স্বীকৃতির বলে যদি আমরা এখন ভগবত ভক্তিতে আকৃষ্ট হয়ে ভগবত ভক্তি করার চেষ্টা করছি, নিয়মিত অনুশীলন করছি, ভগবানের নাম জপ করছি, এই যে আমরা ভগবত ভক্তির অনুশীলন গুলো করছি, তাহলে এই অনুশীলন গুলো কি করবে? আমরা যদি এই জীবনে যদি আমাদের যাত্রা সম্পন্ন না করতে পারি, যেখানে শেষ করব সেখান থেকে পরবর্তী জীবনটা শুরু হবে। মানে আপনি মনে করুন কৃষ্ণনগরের দিক থেকে শিয়ালদায় ঢুকছেন, শিয়ালদা বা বজবজের দিক থেকে শিয়ালদায় ঢুকছেন, বজবজের দিক থেকে যদি পাটসার কাছে চলে আসলেন, বা কৃষ্ণনগরের দিক থেকে আপনি দমদম বা উল্টোডাঙায় চলে এসেছেন, আর পরে শিয়ালদায় ঢুকতে পারেন, তো পরের টুকু হেঁটে বা কোনোভাবে পৌঁছে যাবেন। হ্যাঁ, পার্ক সার্কাস থেকে শিয়ালদা 3 কিলোমিটার।
আপনার উল্টোডাঙ্গা থেকে শিয়ালদা 4 কিলোমিটার, তো পরবর্তী ট্রেনে পৌঁছে যাবেন, তাই না? তো তেমনই তেমনই আমাদের জীবনের ক্ষেত্রেও তাই। যদি ভক্তির পথে যাত্রা সম্পূর্ণ যদি কেউ না করতে পারে, যেটুকু বাকি থাকবে সেটুকু কিন্তু সে কি করবে, পরবর্তী জীবনে করবে। তার কিভাবে করবে? তার পূর্ববর্তী জীবনে যে অভ্যাসটা ছিল সেই অভ্যাসের ফলে সে বর্তমানে শাস্ত্রোক্ত সকাম কর্ম মার্গকে অতিক্রম করবে। মানে এই যে কর্মমার্গ কি বলছে, সকাম কর্ম কি, যার দ্বারা পুণ্য হয়, সেই সমস্ত কাজেও তার আগ্রহ থাকবে না, পুণ্য কাজেও সে যুক্ত হবে না। এই যে সমাজ সেবা করা, লোককে খাওয়ানো, লোককে হসপিটালে নিয়ে যাওয়া, এগুলো সব সকাম কর্ম। আর এই কর্মের ফলস্বরূপ কি হবে? সে অনেক বড় ব্যক্তি রূপে জন্মগ্রহণ করবে, অনেক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি রূপে জন্মগ্রহণ। তো আপনাদের যদি তাই মনে হয় যে অনেক ক্ষমতা সম্পন্ন লোক তো ব্যক্তি হিসাবে জন্মগ্রহণ করব, করে পরবর্তী জীবন খুব উপভোগ করব, করতে পারেন। অথবা আপনি এই কথা ভাবতে পারেন যে ও আর ঝামেলায় কাজ নেই, আমাদের পার্মানেন্ট শেল্টার পেলেই আমাদের হয়ে গেল, সেটার জন্য আমরা ভগবত ভক্তিতে যাব। তো যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করবে, প্রতিদিন ব্যাটারি কেনার পরিবর্তে একটা রিচার্জেবল ব্যাটারি কিনে নেবে। তাই বারবার জন্মগ্রহণ করা, মৃত্যুবরণ করা, আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক, পুনরপি জননম পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম ইহ সংসারে বহু দুস্তারে কৃপায়া পারে পাহি মুরারে। তো ভগবানকে ভজ গোবিন্দতে এই কথাই বলা হয়েছে, বারবার জন্মগ্রহণ করা, বারবার মৃত্যুবরণ করা, বারবার মাতৃগর্ভে স্থাপিত হওয়ার থেকে আমাদের কি করতে হবে, এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে হবে। তারপরে ভগবান কি বলছে, প্রয়দাত প্রয়ত প্রয়ত্নাৎ প্রয়ত্নাৎ যতনা যতমানস্তু প্রয়ত্মাৎ যতমানস্তু যোগী সংশুদ্ধ কিলমিষ অনেক জন্ম সংসিদ্ধ তস্ত ইয়াতি পরাম গতিম। ভগবান কি বললেন? প্রয়ত্মাৎ যত মানস্থ যোগী সংশুদ্ধি কিলমিষা অনেক জন্ম সংসিদ্ধস্তস্ত ইয়াতি পরম গতিম। বলেন ওই যোগী এই জন্মে উন্নতি সাধন করার জন্য ঐকান্তিক ভাবে প্রয়াসী হয়ে সব রকমের কলুষ মুক্ত হবে এবং বহু জন্মে সাধনার ফলে সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করবে। এতক্ষণ যেটা বললাম, তাহলে কি হবে, যে পূর্ববর্তী জীবনে যতখানি অগ্রগতি করে রেখেছে সেটা নিয়ে পরবর্তী জীবনে আসবে, এবং পূর্ববর্তী জীবনে যে তার সুকৃতিগুলো আছে সেইগুলোকে কাজে লাগিয়ে সে ঐকান্তিক ভাবে প্রয়াসী হয়ে কি করবে, কলুষ মুক্ত হবে। জীবনে আমাদের জানতে হবে, 100% যদি আমরা গোল্ড না হই, 100% মানে একদম, তাহলে কিন্তু আমাদের মধ্যে খাদ রয়ে গেছে। ওই খাদ যতক্ষণ না বেরোবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ভগবত ধামে যেতে পারবো না। তাই আমাদের সম্পূর্ণরূপে কলুষ মুক্ত হতে গেলে কি হবে, বহু জন্মে সাধনার ফলে সিদ্ধি লাভ করে পরম গতি প্রাপ্ত হয়। পরম গতি কি? আমাদের ভগবান ধাম প্রাপ্ত হওয়া। তো আপনারা আমরা যারা সবাই আছি, আমরা যদি যেভাবে আমরা ভগবত ভক্তির আমরা অনুশীলন করছি, এটা যদি আমরা খুব সুন্দরভাবে কন্টিনিউ করে যেতে পারি, আমাদের কিন্তু আমাদের কিন্তু মুক্তি কিন্তু ম্যান্ডেটরি, আমরা পাবোই। মানে ভগবত ভক্তির তাদের কিন্তু জন্ম মৃত্যু চক্র থেকে তারা মুক্ত হবেই, হবেই। কিন্তু আমাদের একদম যে শাস্ত্রে বর্ণিত যেমন পদ্ধতি বলা আছে সেই পদ্ধতি যে মেনে আমরা যদি ভক্তি করতে পারি, একদম হবেই। স্কুলে ক্লাস 1-এ ভর্তি হয়ে যেমন ক্লাসের পড়া পড়তে পড়তে ক্লাস 12 পর্যন্ত পৌঁছে যায়, বাচ্চা বুঝতেও পারে না, তেমনি এই ভগবত ভক্তির পদ্ধতির মধ্যে ঢুকে গেলে একদম নির্দিষ্ট পদ্ধতিতে চলতে 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 সে গন্তব্যস্থলে পৌঁছবেই। একটা লম্বা পাইপ লাগিয়ে, এই পাইপ যদি কোনো পাম্পের মুখে লাগিয়ে দেওয়া যায়, আর এখান থেকে যদি জল ছাড়া হয়, জলকে আর কষ্ট করতে হয় না, পাম্পের প্রেসারেই ওই পাইপের অন্য মাথায় জল পৌঁছে যায়, তাই না? হয়তো জল যখন যায় তখন এই ধাক্কা ও ধাক্কা খায়, কিন্তু জল শেষে গিয়ে অন্য এন্ডে, অন্য মুখে পৌঁছে যায়। তো তেমনি আমরা ভগবত ভক্তির যে ক্যাপসুলের মধ্যে যদি আমরা ঢুকে যাই, তো আর যদি আমরা নিয়মিত আমাদের এই অভ্যাস করতে থাকি, আমরা অবশ্যই দিনের শেষে বা যখন আমাদের জীবনের শেষে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর কিছুদিন আপনারা এখনই যারা 6 মাস 1 বছর 2 বছর ভক্তি করছেন, তারা বর্তমানে অন্যান্য বন্ধুদের বা অন্যান্য আশেপাশের ব্যক্তিদের থেকে নিজেদের মধ্যে আপনারা পার্থক্য খুঁজে পাবেন। আপনাদের কথাবার্তা, আপনাদের পরিচয়, আপনাদের ভাবনা চিন্তার মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে। সেটা আপনারা কখনো কখনো নিজে নিরপেক্ষ ভাবে দেখার চেষ্টা করবেন, অনেক পরিবর্তন এসে গেছে। মন শান্ত, ধীর, ভগবানের প্রতি আসক্তি, এগুলো সব বেড়ে গেছে জানবেন। তারপরে এবার
ভগবান অর্জুনকে কি বলছে, লাস্টের দুটো শ্লোক পড়ে নি। ভগবান অর্জুনকে বলছে, অর্জুন, কারা 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 কি রকম ভালো, তপস্বী ভালো না জ্ঞানী ভালো না যোগী ভালো না কি ভালো, অর্জুনকে এবার বলছে। তাই বলছে, তপস্য তপস্বীভ্য অধিক যোগী জ্ঞানীভ্যোপি মতাধিক কর্মভ্যোশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। অর্জুনকে কি বললো, তপস্যী তপস্য অধিক তপস্বীভ্য অধিক যোগী, মানে তপস্বীদের থেকে যোগী ভালো, তপস্বী যারা তপস্যা করে তাদের থেকে যোগী ভালো। জ্ঞানভ্য জ্ঞানভ্য অধিক অপি মতাধিক, মানে জ্ঞানীদের থেকেও যোগী ভালো। কর্মাভ্যশ্চ অধিক যোগী, যারা কর্মযোগী আছে তাদের থেকেও যোগী ভালো। তসমাদ যোগী ভাবার জন্য, হে অর্জুন, তাই তুমি কি করো, তুমি যোগী হও। যোগী মানে ভক্তি যোগের কথা বলছে। তাই ভগবান কি বললেন, যোগী তপস্বীদের থেকেও শ্রেষ্ঠ, জ্ঞানীদের থেকেও শ্রেষ্ঠ, সকাম কর্মীদের থেকেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি তুমি এই সর্ব অবস্থাতে যোগী হও। তার মানে যোগী মানে কি, ভক্তি যোগের কথা বললেন ভগবান। বললো, অর্জুন, কর্মীদের থেকে কে ভালো, যোগী ভালো, জ্ঞানীদের থেকে যোগী ভালো, সকাম কর্মীদের থেকেও যোগী ভালো, আর তপস্বীদের থেকেও যোগী ভালো। তাহলে তুমি যোগী হও। হ্যাঁ, অর্জুনকে তাই বললেন। আমরা 6 নম্বর অধ্যায় শেষে চলে এসেছি, তাই যোগী হও বলেই অর্জুনকে ভগবান কি বললেন, বললেন যোগী নাম অপি সর্বেশাম, বললেন যোগীদের এবার কেমন হওয়া উচিত। যোগী নাম অপি সর্বেশাম মদ গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবানো ভজতে মাম, শ্রদ্ধাবানো ভজতে যো মাম সমে যুক্তা তমোমতা। এবার বললেন ভগবান কি বললেন, যোগিনাম অপি সর্বেশাম মদ্গতেন অন্তর আত্মনা শ্রদ্ধাবানো ভজতে যো মাম সমে যুক্ত তমোমতা। বললেন যিনি শ্রদ্ধা সহকারে মত গত চিত্তে, মানে মন ভগবানে রেখে ভগবানের ভজনা করে, তিনি সব থেকে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত, তিনিই সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। এটাই আমার অভিমত। তাহলে ভগবানের অভিমত কি বললেন, যারা সর্বতোভাবে ভগবানের সঙ্গে ভগবানের মন নিবেশ করে ভগবানের ভজনায় যারা মত্ত, তারা সব থেকে শ্রেষ্ঠ যোগী, সেটাই ভগবানের মত। তাহলে তাদের সব থেকে শ্রেষ্ঠ যোগীর কি গতি হবে, ভগবানের ধাম নিশ্চিত। তাই ভগবান অর্জুনকে শেষে এই কথাটি বললেন। এবার একটু আমি পঠন করবো, একটু শুনুন। ভজ কথাটি এসছে কথা, ভজতে মাম কি বললো, যোগী নাম অপি সর্বেশাম মদ গতে অন্তর আত্মনা শ্রদ্ধাবান ভজতে মাম। ভজ হচ্ছে, ভজ একটা ধাতু, সংস্কৃত শব্দ। এটা কোথায় থেকে উৎপন্ন হয়েছে, ভজ ধাতু থেকে। এই ভজ কথার অর্থ হচ্ছে পূজা করা। আর এইটা ভজনা শুধু ভগবানেরই হয়, আর বাকিদের পূজা অর্চনা হয়। মানে শুধু যে আমরা বলে না ভজনা করছে, ভজনা সেটা শুধু ভগবানেরই হয়। আমরা একটা শ্লোকে পড়েছিলাম 28 নম্বর, 7-28 পড়বো আবার গিয়ে, কি বললো, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্ব মুহুর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। ভজনা করে কার, ভগবানের। ভজনা শুধু ভগবানের হয়, অন্য কারোর ভজনা হয় না। তাই ভগবানের ভজনা যারা করে, তারা কারা, যারা ভগবানের মন এবং প্রাণ সম্পূর্ণভাবে নিয়োগ করে যারা ভগবত ভক্তি করে, তাদের মুক্তি অবশ্যম্ভাবী। তাই বলছে এখানে, এখানে পুজো করার অর্থ হচ্ছে পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা বা সম্মান করা, কিন্তু ভজনা কথার অর্থ হচ্ছে প্রেম এবং ভক্তি সহকারে সেবা করা, যা কেবল ভগবানের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রযোজ্য পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে কেবল মানুষ শিষ্টাচারহীন বলে পরিগণিত হয়, কিন্তু ভক্তি বা ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা নিন্দনীয় অপরাধ। প্রতিটি জীবেরই ভগবানের অপরিহার্য অংশ, তাই প্রতিটি জীবের ভগবানের সেবা করা উচিত। তা না হলে তার ফলেই তা তা না করার ফলেই তার অধঃপতন হয়। ভগবানের সেবা ভগবানের ভক্তি না করলে ধীরে ধীরে কি হয়, অধঃপতিত হয়। তাই এখানে সমস্ত জীবের উৎস আদি পুরুষ পরমেশ্বর ভগবানের ভজনা না করে, তার কর্তব্যে অবহেলা করে, সে অবধারিত ভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হবে। তারপরে এখানে আমাদের বলছে, এইখানে আরেকটা জিনিস জানুন, সব ধরনের যোগ সাধনার পরম পরিণতি হচ্ছে ভক্তি যোগ। খুব গুরুত্ব সহকারে শুনুন এই কথাটা, এই চ্যাপ্টারের এই জায়গাটা, মানে সার কি বলছে, সব ধরনের যোগ সাধনার পরম পরিণতি হচ্ছে ভক্তি যোগ। মনমোহন প্রভু আমাকে জিজ্ঞেস করছিলেন, ভক্তি যদি শ্রেষ্ঠ হয় তাহলে অন্যান্য যোগগুলো সম্বন্ধে আমরা এত গভীরভাবে পড়ছি কেন।
এই গভীরভাবে পড়ার ফলে আমরা যে জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞান দ্বারা এবার আমরা ব্যাখ্যা করছি কি, যে কোনটা ভালো আর কোনটা ভালো নয়। তাই প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন যে সমস্ত রকমের যোগ সাধনা চরম পরিণতি হচ্ছে ভক্ত যোগ, ভক্তি যোগ। অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য ভক্তি যোগের মাধ্যমে ভগবত ভক্তি স্তরে উন্নতি হওয়া যায়। যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তি যোগকেই বোঝায়, আর সমস্ত যোগ ক্রমান্বয়ে ভক্তি যোগেই যুক্ত। কর্মযোগ থেকে শুরু করে ভক্তি যোগের এই পর্যন্ত পন্থাটি আত্মতত্ত্ব জ্ঞান লাভের একটি সুদীর্ঘ পথ। নিষ্কাম কর্মযোগের থেকে এই পথে শুরু হয়। কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয় তখন সেই স্তরকে বলা হয় জ্ঞান যোগ, এবং দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে জ্ঞান যোগের সঙ্গে যুক্ত হলে ধ্যান যোগ, আর পরমাত্মার প্রতি একাগ্র হয় তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। আর অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই হচ্ছে ভক্তি যোগ। তাহলে বুঝতে পারলেন কোন কোন জায়গা থেকে আমরা যাচ্ছি। এই জায়গাটা মনকে নিবেশ করুন, একদম মনকে ধরে রাখুন এখানে। প্রথম হলো কর্মযোগ, কর্মী। কর্মী কারা? যারা বলে কর্মই ধর্ম, বলে না, অনেকে বলে না কর্মই ধর্ম, কর্ম করলেই আমার ধর্ম করা হলো, তারা হচ্ছে কর্মী। কর্মীরা কি করলো? অনেক দিন কর্মযোগ করলো, স্বীকৃতি অর্জন করলো, করার পরে কি হয়, তারা জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করে, জ্ঞান অর্জন করে কিছুটা। এবার জ্ঞান অর্জন করার পরে সেই জ্ঞানকে কি করে, তারা অষ্টাঙ্গ যোগের মাধ্যমে তারা ওই জ্ঞানকে প্রয়োগ করার চেষ্টা করে। যখন অষ্টাঙ্গ যোগের মাধ্যমে জ্ঞানকে প্রয়োগ করার চেষ্টা করে ওই জ্ঞানীরা, তারপরে কি জানে যে শেষে এসে ভক্তি যোগের পৌঁছয়। তার মানে যারা ভক্তি যোগে এসে গেছে তারা প্রথমে কর্মী যোগী ছিল, কর্মী ছিল, তারপরে তারা জ্ঞান যোগে ছিল, তারপরে অষ্টাঙ্গ যোগী, এবং শেষে এসে ভক্তি যোগে পৌঁছয়। তার মানে আপনারা যদি কেউ ভক্তি যোগে সম্পূর্ণভাবে যদি ডুবে গিয়ে থাকেন, তার মানে জানবেন আগে আপনারা কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ সব আপনারা শেষ করে ফেলেছেন। এবার আপনারা ভক্তি যোগের মধ্যে প্রবেশ করেছেন। আর ভক্তি যোগী হচ্ছে চরম অবস্থা, সমস্ত যোগের চরম অবস্থা। তাই কি বলছে এখানে, অষ্টাঙ্গ যোগ, এবং অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই ভক্তি যোগের পরিণতি। প্রকৃতপক্ষে এই ভক্তি যোগই চরম লক্ষ্য। আমাদের চরম লক্ষ্য কি? এই ভক্তি যোগই চরম। কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে ভক্তি যোগের বিশ্লেষণ করার জন্য সমস্ত যোগ সম্বন্ধে অবগত হতে হয়। তাই আমরা ভক্তি যোগকে জানার জন্য অন্যান্য যোগ সম্বন্ধে আমাদের পুঙ্খানুপুঙ্খানু ভাবে জানতে হয়। তাই যে যোগী প্রগতিশীল সে চিরন্তন সৌভাগ্য অর্জনের যথার্থ মার্গে আরূঢ় রয়েছেন। তিনি প্রগতিহীন হয়ে কখনো কোনো এক স্তরে স্থিত হয়ে পড়েন, তখন সেই বিশেষ অবস্থাকে, যখন কোনো যোগ অবস্থা, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, ভক্তি যোগ, এটা হচ্ছে পর্যায়ক্রমে উন্নতি হতে থাকে। এবার কেউ যদি কোনো একটা জায়গাতে আটকে থাকে, কোনো জায়গাতে আটকে গেল, তাহলে কর্মের মধ্যে আটকে গেল কর্মযোগী, জ্ঞানের মধ্যে আটকে গেলে জ্ঞান যোগী, ধ্যানের মধ্যে আটকে থাকলে সেটা হচ্ছে ধ্যান যোগী। কিন্তু এইগুলো প্রত্যেকটা হচ্ছে একটা সিঁড়ি, কার? ভক্তি যোগে পৌঁছানোর সিঁড়ি। এবার কোন সিঁড়িতে কেউ যদি আটকে যে থাকে তাকে সেই যোগী বলা হয়। যেমন বলছে এখানে, কিন্তু প্রগতিশীল প্রগতিহীন হয়ে কেউ যখন কোনো এক স্তরে স্থির হয়ে পড়ে তখন তাকে সেই স্তরের নাম অনুযায়ী কর্মযোগী, জ্ঞান যোগী, ধ্যান যোগী, রাজযোগী, হঠযোগীর নামে অভিহিত করা হয়। পরম সৌভাগ্যের ফলে কেউ যদি ভক্তি যোগের স্তরে উন্নতি হন, তখন বুঝতে হবে তিনি সব যোগের স্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন। বইয়ে দাগ দিয়ে নিন, এই জায়গাটা আপনারা দাগ দিয়ে নিন, বারবার পড়বেন। কোথায় থেকে? 317 নম্বর পাতার সব রকমের যোগ সাধনার পরম পরিণতি হচ্ছে ভক্তি যোগ। এই যে 317 পাতার ওইখান থেকে দাগ দিয়ে নিন, নিয়ে কতদূর পর্যন্ত? এই যে মাউন্ট এভারেস্ট পর্যন্ত বলে যে জায়গাটা আছে সেই জায়গাটায় দাগ দিনে বারবার পড়বেন। পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তি যোগের স্তরে উন্নীত হন তখন বুঝতে হবে তিনি সব যোগের স্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন। তাই কৃষ্ণ ভাবনামৃত লাভ করে কৃষ্ণ ভক্ত হওয়াই যোগ মার্গের সর্বোচ্চ শিখর। যেমন হিমালয় পর্বতের কথা বলি, আমরা যখন পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি তখন সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট। তেমনি সমস্ত যোগের মানে আপনার শীর্ষ হচ্ছে ভক্তি যোগ। তাই যারা ভক্তি যোগে এসে গেছেন তারা জানবেন, যারা মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছে গেছেন তারা জানবেন মাউন্ট এভারেস্টের পাদদেশ, মধ্যদেশ, উচ্চ দেশ, সব দেশ পার করে মাউন্ট এভারেস্ট মানে আপনারা শিখরে পৌঁছেছেন। তেমনি যদি প্রকৃতপক্ষে আমরা ভক্তি যোগে এসে গিয়ে থাকি, আমরা কিন্তু কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, হঠযোগ, যত ধরনের অষ্টাঙ্গ যোগ সব আমরা
শেষ করে এসে এবার কিন্তু ভক্তি যোগের মধ্যে ঢুকে আছি। তাই বুদ্ধিমান ব্যক্তির কাজ কি হবে, এখান থেকে ফেরত চলে যাওয়া, না এখান থেকে বাকি সামান্য যেটুকু পড়ে আছে সেই কাজটুকু শেষ করে নেওয়া, সেই কাজটুকু। তাই কিভাবে সেই কাজটুকু শেষ করব সেটা কাল থেকে আমরা পড়বো, ভক্তি যোগের মধ্যে আমরা প্রবেশ করব। তাই ভগবান অর্জুনকে কি বললেন, যে জ্ঞান যোগে ধ্যান যোগের শেষে বললেন সমস্ত যোগের শিরোমণি হচ্ছে ভক্তি যোগ। তাই ভক্তি যোগের মধ্যে প্রবেশ করার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করা হলো। ঠিক আছে, এই আমাদের কর্মযোগের 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত শেষ হলো। এবার কারা কারা একটুও বুঝতে পারেননি হাত তুলেন, সামান্য বুঝতে পারেননি, কারা কারা একদম বুঝতে পারেননি হাত তুলুন। যে একদম কিছুই বুঝতে পারেননি, পুরো উপর দিয়ে চলে গেছে, তার জন্য আলাদা ক্লাস করব আমরা, তার জন্য আলাদা ক্লাস কন্ডাক্ট করব। লজ্জার কিছু নেই। আমরা যখন এখানে যখন আমরা বসেছি তখন আমাদের একটাই উদ্দেশ্য, আমরা এই সময়, আপনার সময় এবং আমার সময়ের দাম আছে, আমরা প্রত্যেকে যেন এই সময়টা সৎ ব্যবহার করতে পারি, প্রকৃত অর্থ যাতে আমাদের ভগবত ভক্তির পথে আমরা অগ্রসর হতে পারি। ঠিক, তাই আমরা এটা অবশ্যই চেষ্টা করব। তাই প্রত্যেককে আমরা বলবো যে আপনারা প্রত্যেকে খুব ভাগ্যবান যে আপনারা ভক্তির পথে এসে পৌঁছে গেছেন। তাই এই সুযোগটাকে কোনো অবস্থাতে নষ্ট করা হবে না, কোনো অবস্থাতে নয়, যে কোনো ভাবে আপনাদেরকে টেনে চলতেই হবে, যে যে কোনো ভাবে আমরা এই ভক্তির যোগটাকে সম্পন্ন করব। তাই খুব সহজ, ভক্তি যোগ সম্পন্ন করা খুব সহজ। কি? 4টে নিয়ম: আমিষ বর্জন, নেশা বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন, লটারি জুয়া ইত্যাদি পাশা বা অনৈতিক উপায়ে অর্থ উপার্জনের পদ্ধতি বর্জন। এই 4টে পদ্ধতি, আর নিয়মিত ভগবানের নাম জপ, বাস, গুড এনাফ। এটাই ভক্তি যোগ, এটাই ভক্তি, আর ভগবানের প্রেমময়ী সেবা। তাহলে আমরা ভক্তি যোগের মধ্যে পৌঁছে যাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বহুপাদ ভক্তিযোগকে অত্যন্ত সরল বানিয়ে দিয়েছে, এত সরল যে অন্যান্য লোকেদের বিশ্বাসই হয় না। কিন্তু এই পদ্ধতি যারা ফলো করেছে তাদের মুক্তি অবশ্যম্ভাবী, ভগবান নিজে ভগবত গীতায় বলছে। আর এর থেকে আর কোথায় গ্যারান্টি আমরা পাবো? কে দেবে আমাদের গ্যারান্টি? একটা প্রোডাক্ট আমরা বাজার থেকে কিনে আসলে 1 বছরের ওয়ারেন্টি বলে পাল্টে দেবে। ভগবান এখানে ভগবত ধামের গ্যারান্টি দিচ্ছে। তাতে যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের মতো মূর্খ আর পৃথিবীতে কেউ নেই। ঠিক আছে, ক্যামেরা অন করুন, দেখি কারা কারা ক্যামেরা অন করতে পারবেন, অ্যাটেন্ডেন্স হয়ে যাক। তাই অনেককে আজকাল দেখছি না, আপনারা আপনাদের গ্রুপে যারা যারা জয়েন করছে না তাদেরকে বলুন, তারা যদি জয়েন করতে পারে চেষ্টা করবেন, চেষ্টা চালিয়ে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কারো কিছু বলার আছে? যদি বলার থাকে বলতে পারেন, না হলে আমরা এখানে শেষ করবো আজকে। কোনো কিছু প্রশ্ন? প্রভু, হ্যাঁ বলুন মাতাজি, বলুন। পরশুদিন আমার ঘরে একজন ভদ্রলোক এসেছিলেন, সে হ্যাঁ। পুলিশের ভালো পদে আছেন। আচ্ছা। উনি তো ভগবান সম্বন্ধে এতই খারাপ কথা বললেন, হ্যাঁ হ্যাঁ। তো আমার দিমাগ খারাপ হয়ে গেল একদম। না না, কোনো ভাবছি, চিন্তা নেই। মানুষ কোথায় রয়েছে এখনো? হ্যাঁ হ্যাঁ। উনি মানে সব জেনে গেছে, উনি মানে বেদ পুরাণ বাইবেল সমস্ত পড়া হয়ে গেছে, বলছে হ্যাঁ হ্যাঁ। এটা সবচেয়ে জঘন্যতম আমাদের এই সনাতন ধর্ম, হেন হ্যাঁ, তেন, মানে ঠিক ঠিক। তো আর বলার ঠিক নেই। আছে ঠিক আছে, এইসব শোনা পাপ, কানকে বন্ধ করে নেবেন। কারণ আপনাকে জানতে হবে, যখন আপনি একটা রাস্তায় যাচ্ছেন সাদা জামা কাপড় পরে, আপনার পাশে যদি কেউ ওই জলের মধ্যে কাদার মধ্যে নাচে, আপনার গায়ে ছুঁড়ে দেবে না, ওই যে ছিটকে ফুটা না আপনার জামাতে দাগ হয়ে যাবে। তো তাতে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। এটা এটা তার দুর্ভাগ্য যে পুলিশের উচ্চ পদে থেকেও সে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারেনি, সে জাগতিক জ্ঞান নিয়ে পড়ে আছে। সে তার কর্মফল ভোগবে মাতাজি, এসব নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আপনি হয়তো চেষ্টা করে তাকে ভগবত কথা বলে তার মনের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করতে পেরে থাকতে পারেন। যদি না হয়ে থাকে, হয়নি, বাট কিছু করার নেই। ও ওইসব নিয়ে চিন্তা করলে হবে না। আপনি যখন রাস্তা দিয়ে যান, আপনি যাচ্ছেন অফিসে, রাস্তার একদিকে ভাগাড় থাকে, একদিকে আপনার নোংরা জায়গা থাকে, নালা থাকে, তো ওইগুলোকে মনে করবেন না আপনি মন্দিরের কথা মনে করবেন বলুন তো? এগুলো সব নালা নেয়, নালা মানে ভক্তির পথে নালা এগুলো। ঠিক আছে, দুর্গন্ধযুক্ত নালা, তো এগুলোর কথা ভাবলে হবে না, আমাদের মন্দিরের কথা ভাবতে হবে। বলছিলেন যে আপনি কি দেখেছেন? আমি বললাম, হ্যাঁ দেখিনি, কিন্তু আমি তো ফিল করি যে আমার সাথে আছেন। হ্যাঁ। আমি না, ওকে যখনই জিজ্ঞেস ডাক্তার, করতে হবে। উনি উনি সায়েন্স বা কিছু পড়েছেন, উনি পরমাণু দেখেছেন? জিজ্ঞেস করতে হবে, পরমাণু দেখেছেন? ওটাই, না, উনি পরমাণু উনি, রবীন্দ্রনাথ। হুম, বাদ দিন ওদের কথা, ঠিক আছে। ওইরকম ভৌতিক জগতের লোকেদের কথা বলে এইভাবে কোনো লাভ নেই, কারণ আমরা যে জিনিসটা অধ্যয়ন করছি সেটা একটা বড়, হ্যাঁ, ডিবেটে যদি বসতে হয় তাহলে সামনাসামনি তাকে সেই মতো বসতে হবে। কারণ আমরা যে জিনিসের সঙ্গে আনছি ওইগুলো নিয়ে কি হয় বলুন তো, মন বিক্ষিপ্ত হয়ে যায়, মনের মধ্যে আর যে আমাদের নাস্তিক নাস্তিকই।
না, যারা হ্যাঁ, নাস্তিক তারা তারা নাস্তিকই, ওটাই নাস্তিকের কোনো। বললাম। তাদের অনেক জীবন লাগবে মাতাজি, তারা অনেকবার জন্মগ্রহণ করবে, তারা অনেক এরকম পদে বাবুজি, থাকবে, অমুক করবে, তারপরে জ্ঞানী হবে। এইরকমই একটা শ্লোকে বলা হয়েছে, বহু নাম জন্ম নামান্তে জ্ঞান মান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাহাত্ম সুদুর্লভ। সুদুর্লভ, এরকম লোক খুঁজেই পাওয়া যাবে না। কারা? বহুবার জন্মগ্রহণ করবে এই জ্ঞানী ব্যক্তিরা, করতে করতে কোনো একবার ভগবানের দয়া হবে, তখন ওরা ভক্তির পথে আসবে। আপনি বলছেন আইপিএস পান্ডা বলে একজন ছিলেন, বা পান্ডা আইপিএস, সে সে ডিআইজি, খুব উচ্চ পদে ছিলেন। সে কি হয়েছিল, সে চাকরি ছেড়ে দিলেন, চাকরি ছেড়ে বললেন যে আমাকে ভগবান ডাকছে, আমি রাধা। মানে সে কৃষ্ণ প্রেমে এত পাগল হয়ে গেছে, সে চাকরি ছেড়ে দিলেন, দিয়ে সে ভগবান ভক্তিতে লীন হয়ে গেছে। কেউ বলে তার মাথা খারাপ হবে, সাধারণ ব্যক্তির জন্য মাথা খারাপ হবে, কিন্তু তার মাথার মধ্যে তো অন্য জিনিস খারাপ করছে। ঠিক আছে, তো এগুলোর জন্য ওটাই আমাদের বললেন। চিন্তা। প্রভুজি, হ্যাঁ বলুন। প্রভু, আমার তো ওই মালা জপে যেন কি আনন্দ হচ্ছে। আমি সে আহ, একটা অন্তর থেকে আনন্দ উপভোগ করছি, সে হরি আনন্দ বল, আগে কখনো পাইনি। হরি বল মাতাজি, হরি আর বল। চোখের সামনে যেন হাজারো কোটি কৃষ্ণ দেখি। বাহ বাহ বাহ, নিজের কাছে রাখুন, এগুলো এটাই, নিজের কাছে রাখুন, নিজের কাছে এমনি রাখুন, জায়গায় এগুলো হরি বল। বলতে নাই, এগুলো বলতে নাই, হ্যাঁ, এগুলো কি বলতে নাই। ভগবানের, আনন্দ! ভগবানের কৃপা, ভগবানের কৃপা, এগুলো 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 এই অনুভূতি আপনি কাউকে দেখাতে পারবেন না। ইউ ক্যান মেক হ্যাঁ, হর্স নিয়ার টু দ্য ওয়াটার, বাট ইউ ক্যান নট মেক ইট টু ড্রিঙ্ক। আপনি ঘোড়াকে জলের কাছে নিয়ে যেতে পারবেন, কিন্তু জল খাওয়াতে পারবেন না। আপনার অনুভূতি আপনি কাকে কিভাবে বোঝাবেন? বোঝাতে পারবেন না। এগুলো কি অনুভবের খুশি, জিনিস, তাই না? এগুলো কি অনুভবের কি জিনিস। আনন্দ, এ স্বাদ কখনো পাইনি। হ্যাঁ, তো তাহলে আপনারা যদি পেয়ে থাকেন, তাহলে মানে পরম সৌভাগ্য, যে আপনাকে যে ভাগ্যবতী। এই ভক্তি পথে এনেছেন না, আপনাকে যে এই ভক্তি পথে এনেছেন না, তিনি আপনার থেকে ডবল নম্বর পেয়ে গেছেন। ঠিক আছে। হরি বল, হরি বল মাতাজি, হরি বল। খুব ভালো, খুব ভালো। একজনকে, একজন বাচ্চা হারিয়ে গেছে, তাকে যদি কেউ তার বাবার কাছে পৌঁছে দেয়, তার থেকে প্রিয় কেউ হবে তার বাবার কাছে? ছেলে হারানো ছেলেকে যদি বাবার কাছে পৌঁছে দেয় কেউ, তার থেকে কেউ প্রিয় হবে? হবে না। তো তেমনি যে আমরা সবাই ভগবানের সন্তান, আমরা সবাই পথভ্রষ্ট হয়ে গেছি। তাই আমাদেরকে কেউ যদি ভগবানের কাছে পৌঁছানোর রাস্তা খুঁজে দেয়, ভগবান তার, ভগবানের কাছে সে অত্যন্ত প্রিয়। তাই ভগবান বলছে, জো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এষছি অসংশয়। ভগবান সর্বোচ্চ তাকে উপহার দেবে, কে? তার হারানো ছেলেকে যদি সে কেউ বাড়িতে পৌঁছে দেয়, সর্বোচ্চ উপহার কি? তাকে এমন একটা জায়গা দেবে, যে জায়গা থেকে আর কাউকে ফিরতে হবে না। ঠিক আছে, বৈকুণ্ঠে তার স্থান। তাই বলছে ভগবান, ভক্তির পথে যদি কেউ ভগবানের এই পরম জ্ঞান তার ভক্তদের মধ্যে বিতরণ করে, তাহলে সে যে ভগবানের কাছে ফিরবে তাতে কোনো সন্দেহ নেই। ভগবান গ্যারান্টি দিয়েছে। এর থেকে বড় কথা আমাদের কাছে আর কিছু নেই। আমরা অনেক বই পড়ে নিয়েছি, আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি আর পড়ার দরকার নেই। ঠিক আছে, প্রকৃত জ্ঞানের জায়গাতে এসে পৌঁছে গেছি। আসলে ভগবত ভক্তি এমন একটা জিনিস, যখন সাধু সঙ্গ করবেন আর বিভিন্ন ব্যক্তির মানে গুণগত মান, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যখন জানবেন, তখন জানতে পারবেন যে আমরা কোন গর্তের মধ্যে থেকে আমরা কোন তর্ক দিই। কুয়োর মধ্যে থেকে ব্যাঙ যদি বলে যে সমুদ্রের যদি বর্ণনা দিতে দিতে পারবে, এ সমুদ্রে গিয়ে তখন বর্ণনা দিতে হবে, তবেই পারবে। তো এই হ্যাঁ এই প্রভু। মনুষ্যরা, এই মানুষেরা কি করেছে, এরা কুয়োর মধ্যে থেকে কুয়োর গন্ডিকে এরা সমুদ্রের সঙ্গে কম্পেয়ার করে, করতে করতে একদিন ফেটে যাবে। তো এ নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আপনারা ভগবত ভক্তিতে স্থির থাকুন, আর আপনারা অবশ্যই আপনাদের চরম উদ্দেশ্য আপনারা পেয়ে থাকবেন। ঠিক আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ একটু দেরি হয়ে গেল। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম হরে রাম। রাম।